আজকে সারা আসামের ভিতরে কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে সাম্প্রদায়িক বক্তব্য দেয়, আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেয়। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, একবার বুকে হাত রাইখা বলবেন, ও মুসলমান, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান বলে, আমার রাসূলকে সামার বলে, আমার রাসূলকে নুচ্ছা বলে, আমার রাসূলকে চোখ খারাপ বলে, কোরআনকে জ্বলায় দেওয়ার কথা কয়, কোরআনকে জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলাম ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলে তারপরে মুসলমান একত্রিত হইয়া গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? আচ্ছা বলে আমার নবী যে ইসলামের জন্য আমার নবী কষ্ট করছে না? আমার কাছে এরকম শব্দ নাই যে শব্দ আপনাকে বুঝাইব যে আপনি বুঝবেন। আজকে কিছুমান মানুষ যতই আমারে দোষারোপ করে, আচ্ছা বলে আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা, আচ্ছা বলে আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না? না এখন আছে না? নাই আছে না? আচ্ছা বলে ইসলামের স্কলার হিসাবে কেউ যদি ইসলামের অপবাদ দেয় তাদের উত্তর দেওয়ার দরকার আছে না? নাই। আচ্ছা বলে উত্তর দেওয়ার নাম কি সাম্প্রদায়িক হয়? উত্তর দেওয়ার নাম কি সাম্প্রদায়িক হয়? এরা কয় যে কোরআন জ্বলাই দেওয়া লাগে। আচ্ছা বলুন, কোরআন জ্বলাই দিলে আপনারা মানবেন? আরো জোরে আপনারা মানবেন? আমি বলছি জ্বলাই কয়টা জ্বলাইবি? 10টা 20টা 30টা 50টা 100 200 500 1000 2000 3000 4000 5000 8000 9000 10000। ও বন্ধু রে, তুমি এক রাতের ভিতরে 10,000 কোরআন জ্বালাবা? তোমরা তো জানো না আসামের ভিতরে এখনো আমরা 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ কত? জোরে কত? আচ্ছা বলে আমাদের হাফেজের কোরআনে মুখস্থ আছে না? নাই। জোরে কোন আছে না? নাই। ও বন্ধু, এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বালাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিল 50,000 কোরআন লেখা ফেলাইব। ওরা কোরআন জ্বালাইবে, কোরআন আমরা লিখতে পারবো না? নাই। বন্ধু একটা কথা শোনো, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধু একটা কথা শোনো, একটা কথা, তুমি কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধুরে, কেউ যদি রামায়ণ জ্বালাই দেয়, গীতা জ্বালাই দেয়, তখন তুমি কি করবে? কারণ সারা আসামের ভিতরে রামায়ণ আর গীতার একটা হাফেজ নাই 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 না। কিন্তু কারো কিতাব জ্বালায় দেওয়ার পক্ষে আমরা এখন একজন বাড়াইছে উত্তর লক্ষিমপুর, হ্যাঁ কই আমি ইসলাম ফিনিশ করবো। ইসলাম কি করবো? আমি বললাম তুই তো দূরের কথা, তোর 4টা গোষ্ঠীর পাইলে ইসলামের একটা পোষণ লড়াইতে পারবে? তুই তো দূরের কথা, তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 16 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী, তোর সব গোষ্ঠীর বাবাই ছিল ফিরাউন। ইসলামকে মিটানোর জন্য আমরা ফিরাউনের সাথে যুদ্ধ কইরা আমরা ফিরাউনকে হারাই দিছি। ফিরাউনকে কি করছে? আরো জোরে কম, আরো জোরে কম। তাহলে বলেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে ইসলামের কোরআনের একটা হরফ বদলাইতে পারবে? আরো জোরে কম পারবে? আচ্ছা বলে যদি নবীর উপরে অভিযোগ আনে, এই অভিযোগের উত্তর দেওয়ার দরকার আছে না? আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা মনে রাখো। আচ্ছা বলেন, আমরা আসামের ভিতরে ভাড়া হিসাবে আছি? আসামে আমরা ভাড়া হিসাবে আছি?
গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। বাবা ভীমরাও আম্বেদকর করে সংবিধানে আমাদেরকে বলেছে মুসলমান কোরআনের কথা বলতে পারবে, কোরআনের জন্য প্রতিবাদ করতে পারবে। ভারতের সংবিধান অথরিটি দিয়েছে। এখন নবীকে গাল পারে, আমার রাসূলকে বলে চোখ খারাপ। আচ্ছা, এখন নবীরে চোখ খারাপ করলে উত্তর দেওয়া দরকার আছে না? আমি বললাম আমার নবী কেমনে চোখ খারাপ হইল? তোমার নবী, তোমার নবী, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করেছে, তোমার নবী 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম বন্ধু, ও বন্ধু রে, 11টা বিয়ে করেছে, 9টা বিয়ে করেছে, তাই কি হয়েছে? তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম বন্ধু ঠিক আছে, তোমার কথার ভিতরে যুক্তি আছে। ও বন্ধু রে, 9টা বা 11টা বিয়ে করে আমার নবীর যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছে। আরো যেরকম, আরো যেরকম আমার নবী 11টা বিয়ে করলে যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করে, তার উনি কি খারাপ হবে? হ্যাঁ, আমরা কই না, আমাদের করার দরকার, আরো যেরকম দরকার, আমাদের করার দরকার নাই। কিন্তু মুসলমান এইভাবে আরো কতদিন 3 তালাক বন্ধ করে দিল, 3 তালাক বন্ধ করে দিল, বুরকা বন্ধ করে দিল, এখন কোরআন বন্ধ করতে চায়। আচ্ছা বলেন, যা কিছু করে আমরা মায়া নিব, এই কোরআনের উপরে হামলা করলে আসামের 1,30,00,000 মুসলমান সহ্য করবে? আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। ও মুসলমান, ও যুবকেরা, এখনো যদি আপনারা সংগ্রাম না করেন, এখনো যদি আপনারা চেতন না হন, এখনো যদি ইসলামের জন্য কথা না বলেন, কোন দিন আপনারা কথা বলবেন? কোন দিন আপনারা কথা বলবেন? কোন দিন ইসলামের পক্ষে খাড়া হইবেন? এই যে দেখেন গরু বন্ধ করে দিল, গরু কি করবে? আমি এখন বন্ধ কই নাই, গরু বন্ধ করা লাগে, বন্ধ কর, কোনো অসুবিধা নাই, আমাদের কোনো দরকার নেই। বরঞ্চ কোরআন হাদিসের ভিতরে কোনো জায়গাতে লেখা নাই যে গরু গোশত খাওয়াই লাগবো, কোনো জায়গায় লেখা নাই। বরঞ্চ আল্লাহ নবীও কইছে গরু গোশত কম খাও। কি খাও? কথা বলে কি খাও? কম খাইতে কইছে আল্লাহ নবী, কম খাইতে গেছে। কিন্তু কথা হইলো আজকে গরু বন্ধ করবে, কালকে ছাগল বন্ধ করবে, তারপরে মুরগি বন্ধ করবো, তো খাবান কি? আমি বললাম গরু বন্ধ করলা ঠিক আছে, গাইগুলা কেন খাই মনে করে ডাঙ্গুলা আম্মা হয়। আমি ঠিক আছে, তোমরা গাই গরু বন্ধ করো, গাই গরু খাবো না, আমরা বলদ খাবো। কি খাবো? গাই খাবেন গাই ওপরে মা, বলদ খাবেন বলদ ওপরে ভগবান। কদিন পরে কবো ছাগল আমরা বোন, তারপরে মুরগি খাবেন কবে আমরা চাষি হয়, হাঁস খাবেন কবে আমরা মামি হয়। তো মুসলমান খাইব কোন কিছু? কিছু তো খাবার দাও। আমি বললাম গাই খাওয়া যাবে না, কারণ গাই খাওয়া যাবে না, গাই হয়েছে আঙ্গুরে আম্মা। গাই ওপরে কি আমরা আম্মা কেমনে হইল? বলে আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাকে আম্মা কয়ে কইছি। আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন গায়ের দুধ খাইছি, তার জন্য গায়ে আম্মা। আমি কইছি বন্ধু ভালো কথা, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, ওইটা তোর আব্বা। গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার তোর মা হয়, মোষে 20 কেজি দুধে তোর বাপ হয়, ছাগলে 1/2 কেজিতে তোর শুধু আম্মা। এখন আব্বাও কয় না, মাও কয় না, খালি কয় খাইতে। মুসলমানে খাইতে, আরে মুসলমানে খাইতে, মুসলমানের স্বাদ লাগে এই জন্য, তুইও খা। এগুলো নিয়ে পারাপারি করে। আচ্ছা বলে, এখনো যদি কথা না কর, কথা আপনি কখন কবে? এখনো যদি আপনার কথা না কর, কথা বলেন কেন?
আমরা তো কোনোদিনও বলি না আমি বললেই তো খারাপ হয়ে যায়, আমি বললেই তো খারাপ হয়ে যায়। আমাদের কোরআনে হাদিসে লেখা নাই গরু গোশত বেশি করে খাও। আমি গীতার থেকে দেখায় দিতে পারবো যে গরু গোশত খাইতে যাই না। এরা কিরকম মানুষ চিন্তা করে? আচ্ছা হাদিসে একটা বস্তু আছে যদি থাকে, হাদিসে যদি খালি যদি কোরআন আর হাদিসে কইতো যে গরু গোশত খাওয়াই না, সরকারের বাপও যদি বলতো হতো আমরা মানতাম? কোরআনে হাদিসে যদি লেখা থাকতো গরু গোশত না খেলে পাবো, আমরা মানতাম? সরকার বাদ দাও, সরকারের মাও গুলো মানতাম। আর একবার কিতাবের ভিতরে লেখা আছে ভক্তে ভগবানম ঈশ্বরে লোহা দর্শে প্রভো নমা, ঈশ্বরে ব্রহ্মা দুষ্য নমায় প্রভু, ভক্তে ভগবানম মাতায় ব্রহ্ম। এদের কিতাবের ভিতরে ভগবানে কইতেছে যারা গরু গোশত বেশি করে খায় ভগবান তারা প্রেম বাড়ায় দেয়। আরে জোরে কও, এরা কি মানুষ চিন্তা করে? ভগবানে কই খাও এরা কই খায়? ভগবানে কই খাও এরা কো এরা কই খায় না। মুসলমান আমি বিশেষ লম্বা করবো না, আপনাদের কাছে দুইটা বস্তু খালি আমি অনুরোধ জানাবো, যখন তখন ইসলাম আর কোরআন হাদিসের বিরুদ্ধে করবেন এই জায়গার মুসলমান নবীর পক্ষে আর কোরআনের পক্ষে আপনারা আওয়াজ দিবেন না? নাই জোরে দিবেন না? আরো জোরে দিবেন না? আমি বিশেষ লম্বা বক্তব্য করব না। আপনারা জানেন আমি খুব বিতর্কিত মানুষ। আমার উপরে আসামের ভিতরে প্রায় 35টা কেস রেট চালে। আমার বয়স